আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2022 পরীক্ষায় কমন মেরিট লিস্ট র্যাঙ্ক 30 এবং এক্সিকিউটিভ ক্যাডারে সিলেক্ট হয়েছি 20 র্যাঙ্ক নিয়ে। এবং আমার বাড়ি মুর্শিদাবাদের এক প্রত্যন্ত ব্লক এবং শেষ প্রান্তে জলঙ্গি। এবং আমার বাড়িতে বাবা মা এবং দিদি থাকেন এবং দিদির সদ্য বিয়ে হয়েছে। রৌশন হাবিব, ওর নিকনেম সোম। তো ছোটবেলায় ভীষণ দুরন্ত ছিল, আমরা দুজনে প্রচুর ঝামেলা করেছি, মারামারি করেছি। তারপরে যখন আস্তে আস্তে বড় হলো, ও বাইরে পড়তে গেল, খেলার সঙ্গী হারিয়ে গেল, ঝামেলা করার সঙ্গী হারিয়ে গেল। 2005 থেকে 2008 অবধি আমি এই প্রাইমারি স্কুলে পড়ি এবং পরবর্তীকালে ক্লাস 6-এর জন্য আমি আলার মিশনে যাই, কিন্তু পরবর্তীকালে সেখান থেকে ফিরে এসে আমি আবার জলঙ্গি হাই স্কুলে পড়াশোনা শুরু করি এবং ক্লাস 6, 7, 8 ওখানে আমার পুরো সময়টা কাটে জলঙ্গিতেই। এবং পরবর্তীকালে 9, 10-এর জন্য আমি দক্ষিণ দিনাজপুর জেলার বেলপুকুর ব্রাঞ্চ আলার মিশনের ওখানে ভর্তি হই এবং তার পরবর্তীকালে আমি 11, 12 দক্ষিণ 24 পরগনা জেলার সূর্যপুর থেকে পাশ করেছি। এছাড়া আমার বাবা প্রথম থেকে যেহেতু বাইরে থাকতেন, সেজন্য আমার মাই সবসময় শাসন করে এসছেন। খুব দুষ্টু ছিল, অতিরিক্ত চঞ্চল, সবার পিছন পিছন সাইকেল ছুটি নিয়ে বেড়াতো। একজন খুব প্রিয় শিক্ষক আছে এখানকার, তিনি আমাকে খুবই গাইড করেছেন। রৌশন হাবিব আমাদের গ্রামের একজন গর্ব, যথেষ্ট মেধা সম্পন্ন একজন ছাত্র। রৌশন হাবিব সিভিল সার্ভিস অফিসার হয়ে সে সফল ছাত্র হিসাবে সে পরিচয় দিয়েছে। রৌশন হাবিবকে আমি ভালোভাবে জানি, সেই হিসাবে আমি বলছি সফলতার সর্বোচ্চ শিখরে সে অধিষ্ঠান লাভ করবে। আমি ফিশারি সায়েন্স নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাস করেছি এবং ওই ফিশারি সায়েন্স চলাকালীন আমি WBCS সম্বন্ধে সব থেকে বেশি জানতে পারি। আমি 2018 সালে পুরুলিয়া বাঘমুন্ডি ব্লকে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে আমার দাদা জিকো আরিফিন, তা সে ফিশারি এক্সটেনশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং সেই ব্লকের ওই ভিডিও স্যারকে দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম। পরবর্তীকালে ওই প্রিপারেশনের জন্য রাইসে অ্যাডমিশন নিয়েছিলাম 2021 সালের। প্রিলিমসের রেজাল্টের পরে মেন্সের ডেট দিচ্ছিল না, অনেক দিন হয়ে যাচ্ছিল। ওই সময় খুব টেনশন করতো, তখন আমি বলতাম যে টেনশন করার কিছু নেই, পড়াশোনা চালিয়ে যা, একদিন না একদিন তো মেন্স হবে। আর আমার ভাইয়ের লাইফে ভীষণ কনফিডেন্ট, ওর চয়েস এক্সিকিউটিভ, ও কখনো চাকরি না, আমি র্যাঙ্ক চাই, এইরকম লেভেলের ওর একটা কনফিডেন্স ছিল। ওর জন্যে বলবো আমি সবার কাজ করতে, জনসাধারণ গ্রামের তাদেরকে সাহায্য করতে। যারা সিভিল সার্ভিসে প্রিপারেশন নিতে চায় তাদের আমি একটা কথাই বলবো, পরিশ্রমের কোনো বিকল্প নেই এখানে। কারণ হয়তো আমরা জানি WBCS একটু লেন্দি, তো আমি একটা কথা বলবো, ধৈর্য ধরে পরিশ্রম করে যাও, সাফল্য একদিন আসবেই। আমরা সবাই ভীষণ খুশি, আমি চাই ও যেন একজন সৎ অফিসার হতে পারে, যেখানে মানুষ সহজে গিয়ে নিজের সমস্যার কথা বলতে পারবে। আমি জানি অনেকে এই প্রিপারেশন চালু করেছে কিন্তু হয়তো পরিশ্রমের অভাবে বা কোনো অর্থের অভাবে বন্ধ করে দিয়েছে, তো আমি চাইবো সবসময় তাদের পাশে থাকতে, আমি তাই সব দিক থেকে হেল্প করে যাব। পাশাপাশি ভবিষ্যতে আমি যখন ভিডিওশিপ পাবো, যে ব্লকে পাই না কেন, তো আমি সৎ সাহসভাবে কাজ করে যাব, জনগণের স্বার্থে এবং জনগণের সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য রাখবো। আমার ভাইয়ের সব থেকে বড় গুণ হচ্ছে ওর সিম্পলিসিটি, এই জিনিসটা যেন ওর সারা জীবন বজায় থাকে, আমি সেটুকুই চাই। তো এই ফার্স্ট অ্যাটেম্পে আমার WBCS এক্সিকিউটিভ হওয়ার পিছনে রাইসের অবদান সত্যি অনস্বীকার্য। রাইস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব কিছু ফিল্মস, মেন্স, ইন্টারভিউ পুরোটাই এক ছাদের তলায়। আমি একটা কথা বলবো, ধৈর্য ধরে পরিশ্রম করে যাও, পরিশ্রমের কোনো বিকল্প নেই এখানে, সাফল্য একদিন আসবেই।